পুঁই শাকের এই ইউনিক ভর্তা মেনুতে থাকলে ২-৩ প্লেট ভাত নিমিষেই শেষ করা যাবে। অন্য কোনো কিছুই লাগবে না। খুবই মজার হয় ভর্তাটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি শেয়ার করব ইলিশ মাছের লেজ দিয়ে পুঁই শাকের এই মজাদার ভুনা ভর্তার রেসিপি। আমরা অনেকভাবে পুঁই শাকের ভর্তা তৈরি করি। কোনোরকম বাটাবাটি বা হাতে মাখা ঝামেলা ছাড়া এইভাবে পুঁই শাকের ভর্তা তৈরি করলে খেতে বেশি মজার হয়। মুখে যদি একদমই রুচি না থাকে এই ভর্তা ট্রাই করবেন। আশা করছি তৃপ্তি নিয়ে খেতে পারবেন। খুবই সহজভাবে রেসিপিটি তৈরি করে দেখিয়েছি। আশা করছি সবার কাছে ভালো লাগবে। পুঁই শাকের ভর্তা তৈরি করার জন্য প্রথমে এখানে পুঁই শাক নিয়ে নিয়েছি। এখানে পুঁই শাকগুলো ভালোভাবে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি। অবশ্যই এভাবে কুচি করে কেটে নিতে হবে। এখানে আমি আরো নিয়ে নিয়েছি ২টা ইলিশ মাছের লেজ। আপনারা চাইলে এখানে ইলিশের শুটকি অথবা চাপা শুটকি দিয়েও করতে পারেন। তবে যারা একদমই শুটকি পছন্দ করেন না তারা এভাবে ইলিশ মাছ দিয়ে করতে পারেন, খেতে খুবই ভালো হয়। এদিকে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিব ২টা মাছের লেজ। এখন এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিব। দিয়ে দিব হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ। এখন ভালোভাবে নেড়েচেড়ে মাছ জাল করে নিব। এখানে আমি ইলিশ মাছের লেজ হালকা জাল করে নরম করে নিব। এতে করে কাটা বেছে পরিষ্কার করতে সুবিধা হবে। এজন্য একটু জাল করে নরম করে নিচ্ছি। ভালোভাবে সবকিছু মিশিয়ে ঢাকনা দিয়ে দিব। ইলিশ মাছ যেহেতু অনেক নরম, বেশিক্ষণ লাগবে না। আমি এখানে ২ মিনিট মতো জাল করেছি। দেখুন সবকিছু কিন্তু খুবই ভালোভাবে নরম হয়ে সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন এখন আর বেশি জাল করা লাগবে না। চুলা থেকে নামিয়ে কাটা বেছে পরিষ্কার করে নিব। এখন চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি রান্নার স্বাদের তেল। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা। জিরার ফোড়ন দিয়েছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, সাথে কয়েকটা কাঁচা মরিচ চিরা। দিয়ে এখন ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। হালকা বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজ মরিচগুলো হালকা বাদামি করে ভেজে নিব। ফিরে এসেছি কিছুক্ষণ পর। দেখুন হালকা বাদামি একটা কালার চলে এসেছে। আর বেশি ভাজা লাগবে না। এখন এখানে দিয়ে দিব রসুন ও শুকনা মরিচ বাটা। এখানে একটা রসুন ও ৩-৪টা শুকনা মরিচ ভালোভাবে বেটে নিয়েছি। আরো দিয়ে দিব কয়েকটা আস্ত রসুনের কোয়া। এতে করে ভর্তা খেতে আরো বেশি ভালো লাগে। এখন ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব যেন কাঁচা গন্ধটা না থাকে। অবশ্যই মশলাটা ভালোভাবে ভেজে নিবেন। ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, ১ চা চামচ হলুদের গুঁড়া, ১ চা চামচ জিরা গুঁড়া। সবকিছু দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। খুবই ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি। এতে করে মশলাটা ভালোভাবে কষানো হবে। পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ফিরে এসেছি কিছুক্ষণ পর। দেখুন মশলাটা কষানো কিন্তু ভালোভাবে হয়ে গিয়েছে, উপরে তেল ছেড়ে দিয়েছে। এখন এখানে দিয়ে দিব কাটা পরিষ্কার করে রাখা সেই মাছ। মাছ দিয়ে খুবই ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এখন খুবই ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তেল না ছেড়ে দেয়। এভাবে ইলিশ মাছের লেজের মাছটা দিলে খেতে কিন্তু খুবই ভালো হয়, সুন্দর একটা ফ্লেভার আসে। দেখুন বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখানে দিয়ে দেব কেটে রাখা পুঁই শাক। পুঁই শাক সব দিয়ে নিয়েছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে উল্টে পাল্টে নিব। এখানে পুঁই শাক সিদ্ধ করার জন্য আলাদা কোনো পানি দেওয়া লাগবে না। পুঁই শাক ঢেকে দিলেই পুঁই শাক থেকে অনেকটাই পানি ছেড়ে দিবে। সেই পানিতেই খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। যেহেতু আমরা ভর্তা তৈরি করব, এখানে এক্সট্রা পানি দিলে পানির পরিমাণটা বেশি হয়ে যাবে। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে রাখবো। ফিরে এসেছি কিছুক্ষণ পর। ভালোভাবে নেড়েচেড়ে দিব। দেখুন পুঁই শাক থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। আমি কিন্তু এক্সট্রা কোনো পানি এখানে দিয়েছিলাম না। অবশ্যই চুলার জালটা মিডিয়াম হিটে রেখে কাজটা করতে হবে। আমি আবারও ঢাকনা দিয়ে দিব।
শাক যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে নরম হয়ে যায়। ফিরে এসেছি বেশ কিছুক্ষণ পর। দেখুন শাক কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি যেহেতু ভর্তা করছি, এই পানিটা টানিয়ে একদমই শুকনা করে নিতে হবে। এজন্য আরো জাল করে পানিটা ভালোভাবে শুকিয়ে নিব। এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো দিয়ে রাখবেন। এতে নিত্য নতুন রেসিপি আপলোড দিলেই আপনাদের কাছে পৌঁছে যাবে। চুলার জাল মিডিয়াম হিটে রেখে বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। দেখুন পানি কিন্তু অনেকটাই টেনে এসেছে। তবে আরো কিছুক্ষণ জাল করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তেল না ছেড়ে দেয়। আমি আরো কিছুক্ষণ জাল করে নিব। ফিরে এসেছি 2 মিনিট পর। দেখুন পুঁইশাক থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এ পর্যায়ে বুঝতে হবে ভর্তাটি তৈরি কমপ্লিট। এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিয়েছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার পুঁইশাকের ভুনা ভর্তা। এই ভর্তা গরম গরম ভাতের সঙ্গে খেতে অসম্ভব মজার হয়। যারা কখনো এভাবে তৈরি করেন নাই, একবার হলেও এইভাবে তৈরি করে দেখবেন। খেতে কিন্তু অসম্ভব মজার হয়। পুঁইশাক কিন্তু আমরা অনেকেই অনেকভাবে ভর্তা করি। অনেক সময় বেটে ভর্তা করা হয় অথবা হাতে মেখেও ভর্তা করা হয়। তবে এভাবে ভর্তাটি তৈরি করলে খেতে বেশি ভালো লাগে। দেখুন রসুনগুলো কতটা সফট হয়ে গিয়েছে। এই রসুন এবং ইলিশ মাছের ফ্লেভারের জন্যই এই পুঁইশাকের ভর্তা খেতে আরো বেশি ভালো লাগে। অনেকে এই ভর্তাটি শুটকি মাছ দিয়েও করেন, তবে অনেকে শুটকি পছন্দ করেন না। তারা এভাবে এই মাছটা দিয়ে ভর্তা করে দেখবেন। তৃপ্তি সহকারে খেতে পারবেন, খুবই মজার হয়। আজকের মতো এ পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।